অনুপ্রবেশ বরদাস্ত করা যাবে না মোটে। সব রাজ্যকে ডিটেনশন ক্যাম্প তৈরির করার নির্দেশ কেন্দ্রের। কিন্তু কেন ডিটেনশন ক্যাম্প? পাসপোর্ট ও ভিসা ছাড়া ভারতে থাকা যাবে না। কারা থাকেন, কেন থাকেন, সেটা নিয়ে নতুন করে আলোচনা করার কোনো প্রয়োজন নেই। বর্তমানে যখন এসআইআর নিয়ে বিজেপি বিরোধী দলগুলি কেন্দ্র সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করছে, সেই আবহে এই ডিটেনশন ক্যাম্প তৈরির নির্দেশ। অনুপ্রবেশকারীদের জন্য ডিটেনশন ক্যাম্পের ব্যবস্থা করা হলেও হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন ও পার্সি যারা বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান সহ প্রতিবেশী দেশগুলো থেকে ধর্মীয় নিপীড়নের কারণে ভারতে এসেছেন, তারা এই আইনের আওতার বাইরে থাকবেন। বিহারের এসআইআরের ফল ৬৫ লক্ষ নামবাদ। বাংলাতেও এসআইআর হওয়ার সম্ভাবনা প্রবল। ভারতে এসআইআর, এনআরসি নিয়ে এর আগে বহু আলোচনা হয়েছে। আজ বরং জেনে নেওয়া যাক বিশ্বের কয়েকটি ডিটেনশন ক্যাম্পের করুণ গল্প। উত্তর পূর্ব সিরিয়ার আল হল শিবিরে বাস করে অনেকটা মানুষের মতো কিছু জীব। সংখ্যাটা ৪০,০০০-এর বেশি। জমাট বাঁধা দুঃখ যখন কালো মেঘের মতো অবিরাম বৃষ্টি ঝরায় শিবিরের খোলা আকাশের নিচে, তখন বেঁচে থাকার লড়াইটা কঠিন হয়ে দাঁড়ায়। আল হল ক্যাম্পের ৯৩% মানুষ নারী ও শিশু, যার মধ্যে ১৮ বছরের কম ৬৫%-এর বেশি। ২০১৮ সালে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এবং আইএস গোষ্ঠীর মধ্যে লড়াইয়ের সময় বাস্তুচ্যুত ব্যক্তিদের আটক করা হয়। এই ডিটেনশন ক্যাম্পের বাসিন্দারা এখন মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন। উত্তর কোরিয়ার ক্যাম্প ২২-কে নরকের সঙ্গে তুলনা করা যেতে পারে। এখানে রাজনৈতিক সমালোচকদের মৃত্যুদণ্ড দেওয়া হতো। এখানে বন্দীদের উপর অমানবিক নির্যাতন চালানো হতো। ব্যবহার করা হতো গ্যাস চেম্বারও। ক্যাম্পের কোনো খবর বহির্বিশ্বের কাছে গোপন রাখা হয়েছিল সচেতনভাবে। ২০১২ সালে ক্যাম্পটি বন্ধ করে দেওয়া হয়। পোল্যান্ডের আউসভিচ বিরকেনাউ একটি কুখ্যাত ডিটেনশন ক্যাম্প। এটি স্থাপিত ছিল নাৎসি জার্মানি দ্বারা। এখানে ইহুদি, পোল সহ জার্মানি বিরোধীদের আটক এবং গ্যাস চেম্বারে হত্যা করা হতো। এই ক্যাম্পটিকে ইহুদি প্রশ্নের চরম উপসংহার মনে করত নাৎসি বাহিনী। ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।